ক্ষমতা ছাড়ার আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলে যান, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই ছিল। কিন্তু বিসিবি পরিচালকদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এই বোর্ড ভেঙে যেতে পারে এমন গুঞ্জন নিয়ে মাথা ঘামাচ্ছেন না তারা। বিশ্বকাপ না খেলে যা ক্ষতি সেটি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, কিন্তু বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত আসলে কার সেটি নিয়েই চলছে এখন চাপানোতর। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায় বোর্ডের উপর চাপিয়ে ক্ষমতা ছেড়েছেন। বিসিবি এখন আছে দায় মুক্তির চেষ্টায়। আমাদের যদি গভর্নমেন্ট জিও না দেয় তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম প্লেয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল। প্রথম যে প্রেস কনফারেন্সে আপনার মুস্তাফিজের জন্য যে ঘটনাটা ঘটেছিল এবং তারপর ওর প্রেক্ষিতে যেসব থ্রেট এসেছিল, গভর্নমেন্ট প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সে গভর্নমেন্ট থেকে তাদের স্ট্যান্সটা বুঝিয়ে দিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ড শুধু ফলো করেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার জল্পনা চলছে। এই বোর্ড কতদিন টিকছে সে নিয়ে উঠেছে প্রশ্ন। ক্রীড়া প্রতিমন্ত্রীও বলেছেন, এই বোর্ডের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। কি ভাবছেন পরিচালকেরা? উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে। প্রত্যেকটা নির্বাচিত সরকার তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে, সেই নর্মস অনুযায়ী চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো। তবে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হলে আইসিসির দিক থেকে পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকে, সেই ইঙ্গিত দিলেন ফারুক আহমেদ। আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।